হে নারী, রাস্তাঘাটে যখন ছেলেরা ওয়াও নাইস বলে সেটা ইফটিজিং, আর ফেসবুক, ইনস্টাগ্রামে, টিকটকে ছবি আপলোড দিলে যখন ছেলেরা ওয়াও নাইস কমেন্ট করে তখন তার রিপ্লাই তুমি দাও থ্যাংক ইউ ভাইয়া। বাহ, কি অসাধারণ, তাই না? দেখুন, আমি ইফটিজিং এর পক্ষে কথা বলছি না, আমি শুধু আমার দিনদার বোনদেরকে সতর্ক করার চেষ্টা করছি। নিশ্চয়ই আমার দিনদার জ্ঞানী বোনেরা বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। হাসপাতালের সিট খালি নাই, বাসে সিট খালি নাই, স্টেডিয়ামের গ্যালারিগুলোতে সিট খালি নাই, সিনেমা হলের সিটগুলো খালি নাই। হায় আফসোস, সব জায়গায় মানুষের উপচে পড়া ভিড়, কিন্তু একটা জায়গায় মানুষের বড্ড অভাব, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলে গিয়েছিলেন কিয়ামতের একটা আলামত হবে, আমার শেষ জামানার উম্মতদের মসজিদগুলো হবে অনেক সুন্দর সুন্দর, কিন্তু সেই মসজিদে নামাজ পড়ার মতো মুসল্লি থাকবে না। তার মানে কি আমরাই সেই কিয়ামতের আলামত? আপনাকে কত বড় একটা নিয়ামত দিয়েছে, আপনি কথা বলতে পারছেন, এটা কত বড় একটা নিয়ামত আপনি জানেন? কোরআনের সুর, বড় মধুর সুর, কোরআনের সুর জানেন, একবার শুনলে বারবার শুনতে মন চায়। আপনার যখন মন ভালো না থাকবে, আপনার যখন মন ফ্রেশ না থাকবে, মাথায় কোনো টেনশন না থাকবে, তখন নীরবে নীরবে থাকবেন যখন, তখন একটু কানে হেডফোন লাগিয়ে একটু কোরআন তেলাওয়াত শুনবেন, দেখবেন মাথায় যত টেনশন থাকুক না কেন সব চলে যাবে। আমাদের বাসায় একটা সাউন্ড বক্স আছে, আমাদের পরিবারের সবার যখন মন ভালো না থাকে, আমার দাদা দাদু, আমার বাবা মা, ভাই বোন, কারো যদি মন ভালো না থাকে, তখন আমার বাবা সেই সাউন্ড বক্সে কোরআন তেলাওয়াত লাগিয়ে দেয়। আমার বাবা বলে, যখন কোরআন তেলাওয়াত শুনি মাথায় যতই টেনশন থাকুক না কেন সব চলে যায়, মাথায় মন ফ্রেশ হয়ে যায়, মাথায় কোনো টেনশন থাকে না। আপনারাও চেষ্টা করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করার, নিজে কোরআন পড়বেন এবং অন্যকে উৎসাহিত করবেন। আমার মা বাবা আমাকে কোরআন পড়ার জন্য বেশি বেশি উৎসাহিত করে। যারা অন্ধ দেখবেন, তারা চোখে দেখে না, তারা শুনে 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 কানে শুনে শুনে এই কোরআন মুখস্থ করে, তারা চোখে দেখে না। যারা অন্ধ তাদেরকে কি একটু প্রশ্ন করবেন, আপনাদের জীবনের আশা কি? আপনারা আল্লাহর কাছে সবসময় কি চান? সেই অন্ধ মানুষগুলো বলবে, আমরা আল্লাহর কাছে কোনো কিছু চাই না, আমরা সব সময় একটা জিনিস চাই, আল্লাহ আমাদেরকে চোখ ফিরিয়ে দাও। যারা কথা বলতে পারে না তাদেরকে প্রশ্ন করলে বুঝতে পারবেন, তারা সব সময় একটা জিনিস চায়, আল্লাহ আমার মুখ ফিরিয়ে দাও, আল্লাহ আমার কান ঠিক করে দাও, সব সময় এই জিনিসটা চায়। যারা অন্ধ তারা কোরআন মুখস্থ করেছে। আপনার মতো চোখওয়ালার জন্য আমার দুঃখ লাগে। আপনার চোখ আছে কিন্তু তবু আপনি কোরআন পড়তে পারেন না, আপনার সময় নাই, আপনি কোরআন পড়তে পারেন না। যারা অন্ধ তাদের চোখ নাই তবুও তারা মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করে, কি মধুর সুর তাদের, একবার শুনলে বারবার শুনতে মন চায়। সৌদি আরবের এক অন্ধ হাফেজ, তাকে ডেকে প্রশ্ন করা হলো, আল্লাহ তোমাকে চোখ দে নাই, তুমি না দেখে আল্লাহর কোরআন মুখস্থ করেছ, তুমি বলো আল্লাহ যদি তোমাকে চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখবে? অন্ধ হাফেজ বলল, আল্লাহ আমাকে চোখ দে নাই, আল্লাহ আমি চোখে দেখতে পারি না, আমাকে চোখে দেখার মতো সেই শক্তি আল্লাহ দে নাই। আমাকে যদি আল্লাহ চোখ ফিরিয়ে দে, আমি আল্লাহর কসম করে বলতে পারবো আমি আমার মাকে দেখবো না, আমার কলিজার টুকরো সন্তান আছে আমি সন্তানকে দেখবো না, আমার ভাই আছে, আমার বন্ধু আছে, আমার প্রিয় মানুষ আছে আমি তাদেরকে দেখবো না। আমি দেখবো যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখবো, সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর, তার দিকে তাকাবো। আল্লাহু আকবার। দেখেছেন, সেই মানুষটা কিন্তু অন্ধ, তবুও কোরআনের প্রতি ভালোবাসা আছে, কোরআনের প্রতি টান আছে, মায়া আছে। তাই আমাদেরও কোরআনের প্রতি ভালোবাসা থাকা লাগবে, নিজে কোরআন পড়বো এবং অন্যকে কোরআন পড়ার জন্য উৎসাহিত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে মানুষ, কি নিয়ে এত বড়াই করো? তোমাকে কবরে রাখার 3 দিন পরে তোমার নখগুলো খসে পড়ে যাবে, 4 দিন পর তোমার চুলগুলো এবং পশমগুলো ঝরে পড়ে যাবে, তোমাকে কবরে রাখার 5 দিন পর তোমার মগজগুলো পানি হয়ে বের হয়ে আসবে, তোমাকে কবরে রাখার 6 দিন পর তোমার পেটের ভিতরে সব তোমার নাক আর কান দিয়ে বের হয়ে আসবে, তোমাকে কবরে রাখার 60 দিন পর তোমার হাড়গুলো থেকে তোমার মাংসগুলো খসে পড়ে যাবে। অথচ তুমি কিসের বড়াই করো, কিসের এত অহংকার করো, কি নিয়ে তুমি এত মারামারি হানাহানি করো? হে যুবক, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো।